শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রী। আবার তোমাদের সঙ্গে দেখা করার জন্য আমি উপস্থিত হয়েছি একটা নতুন বিষয় নিয়ে। এর আগে তোমরা দেখেছো যেভাবে, সেটা অন্যভাবে অন্যরূপে এখানে হাজির করেছি। সেটা হচ্ছে একটা ও ডবল এ আর একটা হচ্ছে ও এ, দুটো প্রিপোজিশন। এই দুটো প্রিপোজিশন কোথায় কোথায় বসছে তার পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করব। দেরি না করে আমি শুরু করছি। এই অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে বিচ্যুত হয়ে যাওয়া বা দূরে যাওয়া বা কোনো কিছু থেকে বিরত থাকা বা কোনো কিছু থেকে বাদ দেওয়া বোঝাতে এই অফ আমরা কিন্তু ইউজ করবো। আমি এক্সাম্পলের সাহায্যে বলবো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এই অফ মানে এই কারোর সঙ্গে সম্পর্ক থাকলে সেটাকে অবশ্যই এই অফ বোঝায়। আবার কারোর মধ্যে সবচেয়ে বড় দেখা যাচ্ছে দ্য হিমালয়াস is one of the highest peak of the world or in the world। এরকম ক্ষেত্রে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বা পৃথিবীর মধ্যে এরকম জিনিস বোঝালে, এবং অফ আরো আনুষঙ্গিক অনেক অফের ব্যবহার আছে, তার এক্সট্রা একটা ভিডিও আমি বের করবো। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে অবশ্যই দেখবে, এবং ভালো করে দেখলে অবশ্যই এটা বড় বড় পরীক্ষায় ও ডবল এফ এবং ও এফ এই দুটোর মধ্যে পার্থক্য করতে দেওয়া হয়, এবং তোমাদের কনফিউশনটা সারা জীবনের মতো দূর হয়ে যাবে আশা করা যায়। শুরু করছি। 1 নম্বর 1 বলেছে হতে থেকে বা হইতে থেকে এরূপ অর্থ বোঝাতে কোনো কিছু হইতে, ঠিক আছে, অফ ব্যবহার করা হয় বা হয়ে থাকে। যেমন হচ্ছে গেট অফ দ্য রুম, অর্থাৎ রুম মানে কি, এখানে ঘরের রুম, আর ঘরের রুম থেকে বের হয়ে যাও। সেটার সিমিলার একটা মিনিং রয়েছে গেট আউট, ঠিক আছে, এটাও ব্যবহার করা যায়। গেট আউট দ্য রুম, তুমি ঘর থেকে বেরিয়ে যাও। আর মনে রাখতে হবে এই ও ডবল এফ এটা অনেক সময় ফ্রেজাল ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তোমাদের 11-12 যে নিউ সিলেবাস করেছে সেই ক্ষেত্রে এটা সংযোজিত হয়েছে, এবং আগে থেকে 8 থেকে শুরু করে 10 অবধি এটা আগে থেকেই ছিল ফ্রেজাল ভার্ব। বলছি নো ওয়ান জাম্প অফ দ্য রুফ, নো ওয়ান কেউ না, জাম্প অফ কোথা থেকে, দ্য রুফ, অর্থাৎ কেউ ছাদ থেকে ঝাঁপ দিবে না। অর্থাৎ কিপ অফ দূরে রাখা, কিপ অফ দূরে রাখা, এটা ফ্রেজাল ভার্ব হিসেবে অনেক সময় ব্যবহার করা হয়। কিপ অফ ডিস্টেন্স যেটাকে বলছে, এই এটা হচ্ছে কিপ অফটা হচ্ছে এখানে যে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অবশ্যই তোমার হচ্ছে প্রিপোজিশন হিসাবে। বলছে দা ব্যাডম্যান, ব্যাডম্যান হচ্ছে খারাপ, ব্যাড মানে খারাপ। বলছি কিপ অফ মানে দূরে রাখো বা দূরে থাকো, দা ব্যাডম্যান খারাপ মানুষের থেকে। অবশ্যই বি অফ, বলছে বি অফ ফ্রম হেয়ার, মনে রাখতে হবে বি অফ ফ্রম হেয়ার, এখান থেকে তুমি চলে যাও। আবার 2 নম্বরটা দ্রব্যমূল্য থেকে কিছু বাদ দেওয়া, ডিসকাউন্ট যেটাকে বলা হচ্ছে বাদ দেওয়া, অর্থে অফ ব্যবহার করা হয়, ও ডবল এ অফ। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দে উইল সেল দ্য বুক 60% অফ প্রাইস, মানে মূল প্রাইস থেকে আমি বাদ দিয়ে দিলাম, সেই অর্থে কিন্তু এই অফ ব্যবহার করছি আমরা, ও ডবল এ। দ্বিতীয়টা হচ্ছে রামু ইজ সেলিং দ্য ক্লোথস 90% অফ প্রাইস দাম, অর্থাৎ সে এখন মূল প্রাইস থেকে 90%, মানে হুড়োহুড়ি তাড়াহুড়ো লাগে যাবে এটা নেওয়ার জন্য, মূল প্রাইস থেকে 90% ডিসকাউন্টে কি করছে, সে তার জিনিস সেল করছে। পরেরটা কোনো স্থান থেকে দূরে, হ্যাঁ, মানে দূরে বোঝাতে বা এরূপ বোঝাতে অফ ব্যবহার করা হয়। তাহলে কোনো স্থান থেকে দূরে, একটা স্থান থেকে দূরে, আমার বাড়ি হতে পারে বা পুকুর হতে পারে কিংবা সেই আমাদের শহর হতে পারে ইত্যাদি। বলছে দিয়ার হাউস, তার বাড়িটা ইজ 100 ইয়ার্স অফ দ্য মেইনল্যান্ড। তাহলে মনে রাখতে হবে এই যে অফ এখানে দূরত্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে মনে রাখতে হবে তার বাড়িটা, ঠিক আছে, বলছে তাদের বাড়িটা কোথায়, 100 ইয়ার্স মানে গজ বা ইয়ার্স, ঠিক আছে, মিটার হিসেবে ব্যবহার করা হয়, ইয়ার্স মানে মিটার। 100 মিটার দূরে অফ দা হচ্ছে মেইনল্যান্ড, মূল ভূখণ্ড থেকে। পরেরটা বলছে দ্য কলেজ ইজ, বলছে অ্যাবাউট 10 মাইলস অফ। তাহলে মনে রাখতে হবে এই আমাদের বাড়ি থেকে কলেজটা হচ্ছে 10 মাইল দূরে।
এইরকম কোনো স্থান থেকে দূরত্ব বোঝাতে, তার মানে এই যে বলা হচ্ছে কলেজটা কার বাড়ি থেকে, তার মানে দ্য কলেজ ইজ অ্যাবাউট 10 মাইলস অফ, 10 মাইল দূরে। পরেরটা, কোনো কিছু থেকে বিরত থাকা, আমি যে কোনো ড্রিঙ্ক হোক বা ঠিক আছে স্মোকিং হোক, হ্যাঁ এই থাকা অর্থে বা বিরত থাকা অর্থে কিন্তু অফ ব্যবহার করা হয়। সাপোজ ধরো আমি এখানে আই অ্যাম অফ স্মোকিং ফর 1 মান্থ, 1 মাস ধরে আমি কি বিরত আছি, কিন্তু করতাম আমি, কিন্তু বন্ধ করে দিয়েছি। বা হনুমান টনিক যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে হার্ডিং, সে হনুমানের মতো করে বলেই সেখানে হনুমান টনিক নাম দেওয়া হয়েছে ওইটা। তো মনে রাখতে হবে আই অ্যাম অফ, হ্যাঁ বলছে হার্ডিংস ফর 1 মান্থ, আমি 1 মাস থেকে হনুমান টনিক হ্যাঁ সেবন থেকে বিরত রয়েছি, এরকম বোঝালে অফ ব্যবহার করা হয় এই ও ডবল। ওকে, আবার বলছে হি ইজ অফ দ্য টিচিং সিন্স উইন্টার, সিন্স নির্দিষ্ট সময় থেকে, আমি এর আগে বলেছি একটা নোট করে দিয়েছি, নির্দিষ্ট সময় থেকে, অর্থাৎ সময় স্পেসিফিকলি ইন্ডিকেট করে দিলে সেটা সেই ক্ষেত্রে সিন্স অবশ্যই ব্যবহার করা হয়। অর্থাৎ উইন্টার কাল, অর্থাৎ শীতকাল থেকে, উইন্টার শীতকাল থেকে আমি কি আছি, এই যে ব্যাপারটা হচ্ছে তার টিচিং অর্থাৎ শিক্ষা তার বন্ধ রয়েছে বা পড়াশোনা বন্ধ রয়েছে। হি ইজ অফ বলছি ওয়ার্কিং ফর এ লং টাইম, সে কি করেছে দীর্ঘ সময় ধরে তার কি করেছে এই যে হাঁটা চলা ফেরা ইত্যাদি বন্ধ রয়েছে। এইরকম ক্ষেত্রে যেগুলো বললাম এক্সাম্পল দিলাম, এইরকম ক্ষেত্রে ও ডবল এ ব্যবহার করা হয়। ঠিক আছে, হ্যাঁ এবার 5 নম্বরে চলে আসছি। ও ডবল এফ এর ব্যবহারে 5 নম্বর দেখবে এই 5 বলা হয়েছে কোনো চলমান কাজ থেকে বিরত থাকা। কোনো চলমান বলতে আমি কাজ করছি কিন্তু আকস্মিকভাবে আমি কি করলাম বন্ধ করে দিলাম বা বিরত থাকলাম, সেই রকম বুঝালে সেই ক্ষেত্রে ও ডবল এ ব্যবহার করা হচ্ছে। যেমন বলছি দ্য কলেজ উইল বি 10 ডেজ অফ, তাহলে মনে রাখতে হবে কলেজটা চলছে কিন্তু কিন্তু হঠাৎ করে 10 দিন বন্ধ আছে, এরকম ক্ষেত্রে ও ডবল এ ব্যবহার করা হচ্ছে। বলছি দ্য ম্যান ইজ অফ ডিউটি নাও, লোকটা কাজ করছিল কিন্তু হঠাৎ করে তার ডিউটিটা কিন্তু সে বন্ধ করে দিয়েছে, এরকম ক্ষেত্রে সেই মানুষটা তার মনে দ্য ম্যান ইজ অফ ডিউটি নাও, তার বর্তমানে তার কাজ থেকে সে বিরত রয়েছে। বা কোনো কিছু থেকে সংযোগ বিচ্ছিন্ন আপাতত পাওয়া যাবে না, এইরকম অর্থে আমরা কিন্তু অফ ব্যবহার করছি, ও ডবল এ ব্যবহার করছি, পাওয়া যাবে না বা বিচ্ছিন্ন, কারেন্ট সংযোগ থেকে বিচ্ছিন্ন ইত্যাদি। এক্সাম্পল দিয়েছি বুঝতে পারবে, দ্য ইলেকট্রিসিটি ইজ অফ নাও, তাহলে এখন কি আছে ইলেকট্রিসিটি অর্থাৎ লাইন বা কারেন্ট এখন বন্ধ রয়েছে। বলছে দা মেডিসিন ইজ অফ নাও, তাহলে বাজারজাত বন্ধ আছে, অর্থাৎ এই ওষুধটা হচ্ছে বাজারজাত বন্ধ রয়েছে, আগে অবশ্যই ছিল কিন্তু এখন হট করে বন্ধ হয়ে গেছে, বাজারজাত বন্ধ আছে। আচ্ছা বন্ধ অর্থে ব্যবহৃত হয় অফ, কি রকম বন্ধ অর্থে, বলছে নাও দ্য টিভি ইজ অফ, এখন বর্তমানে টিভিটা বন্ধ রয়েছে, এরকম নাও দ্য স্কুল ইজ অফ, এখন বর্তমানে স্কুল বন্ধ রয়েছে। দা বলছে টার্ন অফ দ্য মেশিন, এই মেশিনটা বন্ধ রয়েছে। কিপ অফ দ্য ব্যাগ, অর্থাৎ এই যে ব্যাগটা অবশ্যই কি বন্ধ, ঠিক আছে রাখো। ঠিক আছে, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।